সিঁড়ি দিয়ে মানে ওঠাটা একটু কষ্টকর, নামতে অতটা অসুবিধা হয় না। এটা হচ্ছে হাওড়া ব্রিজটা, মানে একদম মাথাটা চূড়াটা দেখা যায়, যেটা আমি এখন। নমস্কার সবাইকে, ওয়ান্ডার মহুয়ার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন সকাল ওই 8:30। আজ রবিবার ছুটির দিন, কিন্তু আমি সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম বাজারে। আজকে যেহেতু অজয় বাড়ি নেই, ও সকাল সকালই কাজে বেরিয়ে পড়েছে, তাই আজকে আমার রান্নার জন্য যেই কটা জিনিস দরকার সেগুলো আনতেই বাজারে গেছিলাম। তারপর রোজকার অভ্যেস, একবার প্রত্যেক দিন ব্যালকনিতে এসে গাছগুলোকে না দেখলে ভালো লাগে না। আজকে দেখলাম নীলকণ্ঠ গাছে প্রায় 2-3টে মতন ফুল ফুটেছে। সাদা নীল মিশিয়েই ফুটে, বোঝা যায় না একটা গাছেই ফুটছে নাকি দুটো আলাদা গাছ। আর এই যে রেন লিলিসগুলো, এগুলোতে ঝাঁকে ঝাঁকে না ফুল হয় না, কখনো একটা কখনো 2-3টে এরকম করে ফোটে। আর এখানে আর একটা নতুন মানি প্ল্যান্ট আনা হয়েছে। আগে তো এখানে হ্যাঙ্গিং টব একটা ছিল, এখন 3টে লাগানোতে বেশ ভালোই লাগে। বেশি ভালো লাগে নিচ থেকে দেখতে, খুব সুন্দর লাগে। আর বলি এই লেবু গাছটার কথা, দেখুন কত বড় হয়ে গেছে। এক এক সময় ভাবলেও অবাক লাগে, ছেলেটা খেলার ছলে লেবুটা খেয়ে দানাটা পুঁতেছিল, আর সেখান থেকে যে এত বড় একটা গাছ হয়ে যাবে আমি কখনো ভাবতেই পারিনি। যখনও ডোডো এই দানাটা লাগায় তখন সব সময় বলতো, মাম্মা এটা দিয়ে গাছ হবে তো? গাছ তো হয়েছে, কিন্তু এখন একটাই ওর প্রশ্ন যে এটাতে লেবু হবে তো? তাই এই গাছটা যত দিন দিন বড় হচ্ছে, ডোডোর এই গাছটার প্রতি আন্তরিকতা ততই বাড়ছে। তাই অজয় এই গাছটাকে অনেকটা আগলে আর যত্ন করে রাখে। আজকে মা আর ছেলে দুজনে বাড়িতে, তাই রান্নার খুব একটা ঝামেলা করব না। ওই যে বললাম অজয় সকালেই বেরিয়ে গেছে, আজকে একটা বার্থডের কাজ চলছে, তাই অজয় সকাল সকাল বেরিয়ে গেছে। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত, একটু দূরেই কাজটা চলছে। তাই আজকে একদম সিম্পলের ওপর রান্নাবান্নাটা করব, যাতে খেতেও ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। আর আজকে তাড়াতাড়ি কাজ সেরে রান্নাবান্না সেরে আপনাদের নিয়ে আজকে যাব আমার ফ্ল্যাটের ছাদে। বেশ অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার ফ্ল্যাটের ছাদটা আপনাদেরকে একবার দেখাবো, সময় হয়ে উঠছিল না। তবে গতকালই প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকে যেহেতু রান্নাবান্নাটা কম, তাই জন্য আজকে আপনাদেরকে নিয়ে আমি ছাদে যাব। কালী পুজোতে আমার এই রুমগুলোকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিলাম। তো কালী পুজো তো বেশ কয়েকদিন হলোই চলে গেছে, কিন্তু এই ফুলগুলোকে খুলিনি। তার একটাই কারণ, আমার বাড়ির সামনে তো জগদ্ধাত্রী পুজো হয়, মাইক বাজতো, ঢাক বাজতো, পুজো পুজো একটা ব্যাপার ছিল, তাই জন্য এগুলোকে এতদিন খুলিনি। ভাবছিলাম জগদ্ধাত্রী পুজোটা শেষ হয়ে যাক, তখন একেবারে খুলে সমস্ত কিছু তুলে রাখবো। তো গতকাল আমাদের এখানে ঠাকুর বিসর্জন হয়েছে, তাই ভাবলাম আজকে এগুলো সমস্ত খুলে গুছিয়ে আবার জায়গাটা জায়গায় রেখে দিই। দেখতে দেখতে পুজোগুলো এলো, আবার কিভাবে 1 মাসের মধ্যে সমস্ত পুজো শেষ হয়ে গেল। এখন আবারও সংসারের কাজ, বাচ্চার পড়াশোনা, পরীক্ষা, এই সমস্ত নিয়েই আমাদের পথ চলতে হবে। আর আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে। এই যেমন ধরুন সামনেই আছে ক্রিসমাস, নিউ ইয়ার, সরস্বতী পুজো, আরও কতই কি। আর একটা কথা না বললে নয়, সেটা হলো শীতকালের পিকনিক। শীতকালটাও কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা ফেস্টিভ্যালের মতনই। যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে বা চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখুন, আমার টিভি ক্যাবিনেটের ওপরটা না ভীষণ ফাঁকা ফাঁকা লাগতো, তাই মেলা থেকে এই জিনিসটা কিনেছি। ভেবেই রেখেছিলাম যখন মেলা বসবে, মেলা থেকে এই ধরনের একটা জিনিস কিনে টিভি ক্যাবিনেটের ওপরে রাখবো। আর এখন টিভি ক্যাবিনেটের লুকটাই পুরো বদলে গেছে। তবে এইটা আমি আমাদের এখানের মেলা থেকে নয়, পাশের পাড়ার একটা মেলা থেকে কিনেছি। যেই মেলার ভিডিও আমি শর্টসে আপলোড করেছি গতকাল, সেই মেলা থেকেই কিনেছি। চলুন, এই দিকে তো সমস্ত কাজকর্ম সারলাম, এখন মেন যে কাজ সেটা হলো রান্নাবান্না। সেইটাকে এখন সেরে নিয়ে ওই যে বললাম তারপর ছাদে যাব। আর এখন তো খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তাই একটু দিনে দিনে না গেলে পরে আমি ঠিক করে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পারবো না। আজকে বাজার থেকে চিকেনটা অল্প করেই আনিয়েছি। অজয় তো দুবেলা খাবে না, আর আমি প্রায় 1.5-2 মাস মতন হলো চিকেনটা খাচ্ছি না, আমার একটু প্রবলেম চলছে সেই জন্য। আর এদিকে আমি আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে একটা পোলাও, তার জন্যই একটা মশলা রেডি করছি। বি উইথ বিউটি বলে একটা চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, তুমি ভিডিওতে ভয়েস দিতে কোন মাইক ব্যবহার করো? তো আমি কোনো মাইকই ব্যবহার করি না, আমি নর্মাল ফোনের যে স্পিকারটা থাকে সেইখানের থেকে আমি ভয়েস ওভারটা দিই বা কথা বলি। এখনও পর্যন্ত তো মাইকের দরকার পড়েনি, তবে যদি কোনো দিনও মাইকের দরকার পড়ে তাহলে অবশ্যই মাইক ব্যবহার করব। চলুন, রান্নাবান্না সারলাম, রান্নাঘরের সমস্ত কাজ সারলাম, আর খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। কারণ এখন ছাদে গেলে আর চট করে আসতে ইচ্ছা করবে না, তাই ভাবলাম একেবারে খাওয়া দাওয়াটাও করে নিই, যেহেতু রান্নাবান্নাটা হয়ে গেছে। ডোডোকে খেতে দিয়ে দিয়েছি,
আর আমি এখন একাই যাচ্ছি ছাদে। তবে ডোডো খাওয়া দাওয়া করে বলল ও আসবে। আজকে আমি অনেক দিন পর আবার ছাদে এলাম। আপনাদেরকে ভিডিও করে দেখানোর সুবাদে আমারও আজকে একটু ছাদে চলে আসা হলো। প্রত্যেক দিনই তো একবার করে ছাদে আসতে ইচ্ছা করে, কিন্তু ওই যে এতগুলো সিঁড়ি ভেঙে তারপর ছাদে ওঠা, এইটা ভাবলেই একটু ভয় লাগে। আর সত্যি কথা বলতে একটু কষ্টও হয়ে যায়। সিঁড়ি দিয়ে উঠেছি একদম ছাদে, পা পুরো ব্যথা হয়ে গেছে। আমি সচরাচর উঠি না, মাঝে মধ্যে উঠি। অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সঙ্গে আমি আমার ফ্ল্যাটের পুরো ছাদের যে ভিউটা সেটা একটু শেয়ার করব। তো আজকে হাতে একটু সময় আছে, একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে। এখন তো এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। তো চলুন আগে এই সাইডের ভিউটা আপনাদেরকে দেখাই, তারপর এয়ারপোর্ট সাইডে মানে মেন অ্যাট্রাকশন যেটা সেটা পরে দেখাচ্ছি। আগে এই সাইডটা একটু দেখি। সবার প্রথমে আমি ছাদ থেকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বাবার বাড়ির ফ্ল্যাটটা। এই যে হলুদ আর সাদার কম্বিনেশন দেখতে পাচ্ছেন, এই পুরো অ্যাপার্টমেন্টটা A ব্লক, B ব্লক, তারপর ওই কোনায় হচ্ছে ওটা C ব্লক। পুরো ফ্ল্যাটটা এখান থেকে ভালো মতো দেখা যায়। আর পাশে এই যে আর একটা প্রজেক্টের কাজ চলছে। চতুর্দিকে যেখানেই তাকাবেন শুধু বড় বড় বিল্ডিং, বড় বড় বিল্ডিং ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না। আর এই দেখুন, এই পাশে চাঁদ আর এই পাশে সূর্য, মানে এখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এলো। আর এটা হচ্ছে আমাদের মেন রাস্তাটা, মানে একদম মেন রোড এটা। আর আমি ভাড়া থাকতাম হচ্ছে ওই যে ব্লু কালারের একটা টিন দেখা যাচ্ছে ছাদ বা রেড কালারের, ওই জায়গাটাতে থাকতাম। আর এই যে আমার গোটা ছাদে দড়ি লাগানো। কয়েকদিন আগে ছাদে মিস্ত্রি দাদারা কাজ করতে এসেছিল, অজয় তখনই লোহার পাইপগুলো লাগিয়ে নিয়েছে আর তার মধ্যে দিয়ে দড়িগুলোও টানিয়ে দিয়েছে। আমি যেদিনকে অনেক জামা কাপড় কাচি তখন আসি ছাদে মেলতে। আর এই হচ্ছে কল, খুব ভালো জল পড়ে কলটা থেকে। তবে এরকম সিস্টেম থাকবে না, যখন ছাদে কাজ হবে তখন নর্মাল কল লাগিয়ে দেওয়া হবে এখানে। আর এই যে আর একটা কল আছে, মানে ওপাশে একটা কল এপাশে একটা কল বন্ধ করে দেওয়া হবে। এইবার আপনাদেরকে দেখাই এয়ারপোর্টের ভিউটা, যেইটা দেখানোর জন্যই আপনাদেরকে মেন ছাদে নিয়ে আসা। আমি তো সেই ছোট্টবেলা থেকে এই জিনিসগুলো দেখছি, তবুও আমার দেখতে এখনও বেশ ভালো লাগে। আর দেখুন সূর্য অস্ত যাবে বলে আকাশটা দেখতে কত সুন্দর লাগছে। আর ওই যে প্লেনটা দেখতে পাচ্ছেন ওটা এক্ষুনি টেক অফ করবে। ওই যে উড়ে চলে গেল। ঠাকুমা বলতো ছোটবেলায় আমি নাকি প্লেনের এই আওয়াজটাতে ভীষণ ভয় পেতাম, নয় দৌড়ে খাটের তলায় ঢুকে যেতাম বা কাছাকাছি যদি কেউ থাকতো জড়িয়ে ধরতাম। কিন্তু এখন তো এই আওয়াজটাতে পুরো আমরা সকলেই ইউজ টু হয়ে গেছি, এখন আর কোনো অসুবিধাই হয় না। আর এইদিকে দেখুন এই প্লেনটা এখন নামছে, তো সারাক্ষণ প্লেন উঠছে নামছে, এইগুলোই দেখতে দেখতে কখন যে সকাল থেকে বিকেল হয়ে যায় কিচ্ছু বোঝা যায় না। এরকমই হয়, এরকম ছাদে আসলে আর যেতে ইচ্ছা করে না। এই প্লেন ওঠা নামা এইগুলোই দেখতে থাকি। আর সকাল টাইমটা আরও বেশি ভালো লাগে, মানে ওই 7-8টার দিকে যদি আসা যায় তখন আরও বেশি ভালো লাগে দেখতে। ওই জন্যই ঘরের সমস্ত কাজ সেরে তারপরে এলাম, কারণ জানি একবার ছাদে আসলে আর নিচে নামতে ইচ্ছা করবে না। লিফটটা হয়ে গেলে তখন একটু সুবিধা হয় আর কি। সবসময় তো আসা যায় না, সিঁড়ি দিয়ে মানে ওঠাটা একটু কষ্টকর, নামতে অতটা অসুবিধা হয় না। আর আমার শাশুড়ি মা তো এখনও ছাদে বাদ দিন আমার ঘরেই এসেছে হয়তো হাতে গুনে 2-3 বার। উনিও ছাদে উঠতে পারেন না, তো যতক্ষণ লিফট না হবে ততক্ষণ পসিবল নয়। আর আমার শ্বশুরমশাইকে উঠতে দিই না ছাদে, তার কারণ হচ্ছে উনি তো হার্টের পেশেন্ট, ওনার পক্ষে এতটা সিঁড়ি দিয়ে ওঠাটা ঠিক নয়। তো দেখা যাক কী হয়, লিফটটা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি তো আমাদেরও সুবিধা খুব। একটা কথা যেটা না শেয়ার করলেই নয়, জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, আমি দেখতে পাচ্ছি এখান থেকে, কিন্তু আমি আমার এই ফোনের যে ক্যামেরা তাতে দেখাতে পারবো না, কারণ অনেকটা দূরে। তো আমার বাবার বাড়ির ফ্ল্যাটের ছাদ থেকেও দেখা যায়, সেটা হচ্ছে হাওড়া ব্রিজটা, মানে একদম মাথাটা চূড়াটা দেখা যায়, যেটা আমি এখন এখান থেকে, যেহেতু আকাশটা এখন পরিষ্কার আছে তাই জন্য আমি দেখতে পাচ্ছি। সকালের দিকে একদমই দেখা যায় না, তখন কুয়াশা ব্যাপারটা থাকে। তো এখন আমি পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি, কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো না, আমার মানে ফোনের ক্যামেরা অত ভালো নয়, ঠিক আছে। আর আমার বাবার বাড়ির ছাদ থেকেও দেখা যায়। আর এর ওপরটা মানে এই যে ওপরটা, এর ওপরটাতে যদি ওঠা যায় তাহলে আরও ভালোভাবে দেখা যাবে, কিন্তু এখান থেকে জাস্ট মাথাটা দেখতে পাচ্ছি আমি, একদম মানে মাথাটা দেখা যাচ্ছে আর কি। তো ডোডো আসলে এখন দেখতে পারতো। ডোডোকে যখন বলেছিলাম আমি ফার্স্ট টাইম, ও বিশ্বাসই করেনি, আমিও প্রথমবার বিশ্বাস করেছিলাম। তো বাবা আমাকে একদিন দেখালো বাবার বাড়ির ছাদ থেকে, তখন আমাদের এই ফ্ল্যাটটা হয়নি। তো এটা যেহেতু একদম 6 তলা, মানে G+5 যেহেতু এটা, তো একদম টপ ফ্লোরে উঠলে পরে দেখা যায়
কোন জায়গাটায় দেখা যায় আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এই পাশে পরপর যে আপনারা বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংয়ের পুরো মাঝ বরাবর একদম উপরে দেখা যাচ্ছে। আমি আমার যতদূর জুম হয় আমি জুম করেও আপনাদেরকে দেখাতে পারবো না, পুরো ছবিটা নষ্ট হয়ে যাবে। তো দারুণ লাগে এই জিনিসটা, ভালো লাগে বেশ। একটু পরে মানে সমস্ত লাইট এই আস্তে আস্তে জ্বলছে, এরপর আরও যত লাইট আছে জ্বলে যাবে। তো বেশ ভালো লাগে দেখতে তখন এয়ারপোর্টটা। আর ওই দেখুন ওপর থেকে আর একটা যাচ্ছে। আর এই যে ওকেও দেখিয়েছি, ওর অনেক দিন ধরে ইচ্ছা করছিল দেখার জন্য, ও বিশ্বাস করতো না, তো এখন ওকে দেখালাম। মানে জাস্ট একটা ট্রায়াঙ্গেল শেপ দেখা যাচ্ছে, জাস্ট মাথাটুকু, মানে এ পাশ থেকে একটা এরকম আর এ পাশ থেকে একটা এরকম, জাস্ট আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই পাশে যে দরজাটা বন্ধ দেখছেন, এখানে যদিও এর আগে কখনো আমি আসিনি, তো এখন একবার গিয়ে দেখবো যে এর ভেতরে কি আছে। তো এর ভেতরে জলের ট্যাঙ্ক আছে সেটা আমি জানি, তবে এর ভেতরে আছে রাখা সমস্ত রঙের ডিব্বা, মানে ভেতর তো এখনও রং হওয়া বাকি আছে, সেই সমস্ত রঙের ডিব্বাই রয়েছে। আর আমি দেখলাম বলে ডোডোকেও এখন উঠে দেখতে হবে। এখনও এই গোটা ফ্ল্যাটে অনেক কাজ বাকি, ছাদে কাজ বাকি, লিফটের কাজ বাকি, প্রচুর কাজ এখনও ইনকমপ্লিট রয়েছে আমাদের ফ্ল্যাটে। এই তো ছিল আমার ছাদের ভিউ, আপনাদের সঙ্গে অনেক দিন ধরে শেয়ার করার আমার ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে করলাম। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনাদের সঙ্গে আমার ওই হাওড়া ব্রিজের ওই জিনিসটা শেয়ার করার খুব ইচ্ছা ছিল, কিন্তু পসিবল নয়। মানে আমি যতটুকু দেখতে পাচ্ছি আর কি, যদি আপনাদেরকেও দেখাতে পারতাম তো আমার ভীষণ ভালো লাগতো। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। এখন নিচে নেমে যাব, যেহেতু অন্ধকার হয়ে আসছে। অবশ্যই একটা কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।